দ্য সো কল্ড সমালোচনার নামে যেগুলো নিন্দা করা হয়, অসত্য তথ্যের মাধ্যমে অপপ্রচার করা হয়, সেগুলোকে আবার আমাদের একসাথে মিলে প্রতিরোধ করতে হবে। কারণ তথ্যের অবাধ প্রবাহ এবং গঠনমূলক সমালোচনা যেমন গণতন্ত্রের জন্য, একটি দেশ এবং সমাজে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য, একইভাবে তথ্যের বিপরীতে অপতথ্য সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এবং যখন সমাজ ধ্বংস হবে তখন আমরা কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবো না। যে কারণে আমাদের সম্মিলিতভাবে একটি দায় আছে কিভাবে আমরা অপতথ্যকে রোধ করতে পারি এবং কিভাবে আমরা তথ্যের অবাধ প্রবাহকে আরও সুনিশ্চিত করতে পারি। এবং এটি করতে যে আমি যেটি চিন্তা করি সবসময়, আপনাদেরকে আজকে এটি আমি বলতে চাই যে অপতথ্যকে তো আমাদের রোধ করতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু অপতথ্যকে রোধ করতে গিয়ে আমরা তথ্যের অবাধ প্রবাহ বা মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার যে স্পেস, সেইখানে আমরা কোনোভাবে ওভারস্টেপিং করতে চাই না। তো এই যে ফাইন ব্যালেন্স করাটা খুব জরুরি, যে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের স্বার্থে মুক্তবুদ্ধি চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতার স্পেসকে ইনট্যাক্ট রেখে কিভাবে আমরা অপতথ্যকে রোধ করতে পারি। যে কারণে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমি কথা বলছি, তাদের বুদ্ধি পরামর্শ নিচ্ছি, আমার নিজেরও কিছু চিন্তা আছে। এবং আপনারা দেখেছেন যে অন্যান্য দেশের অ্যাম্বাসেডাররা, হাইকমিশনাররা যখন আমার সাথে দেখা করতে আসেন, তাদেরকেও আমি জানতে চাই তাদের কাছে তাদের দেশে কিভাবে তারা এই ব্যবস্থাগুলি করছেন এবং কি ধরনের আইন কানুন বা পলিসি আছে, সেগুলো আবার তারা পরবর্তীতে পাঠান। আমি সেখান থেকেই আইডিয়া নেওয়ার, ধারণা নেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা এগুলো বন্ধ করতে পারি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকেই বিভিন্ন যে বডিগুলোর সাথে আমি বসেছি বিভিন্ন সময়, সবাই এক কথা বলে যে আমাদের পুরো গণমাধ্যম এবং সাংবাদিকতার যে বাতায়ন গোটা বাংলাদেশে, সেখানে এক ধরনের শৃঙ্খলা এবং ডিসিপ্লিন আনা দরকার। সাংবাদিকতার মধ্যে যারা পেশাদারিত্বের বাইরে যে অপসাংবাদিকতার চেষ্টা করেন, আসল সাংবাদিকতাকে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেন। এই বিষয়টি আপনাদের পক্ষ থেকে কিন্তু আমার কাছে আসে। কাজে আমি মনে করি এখানেও এক ধরনের ডিসিপ্লিন আনা, একটা শৃঙ্খলা আনার জন্য আপনাদের সাথে পরামর্শ করে মিলেঝুলে আমরা কিভাবে সেই কাজগুলো করতে চাই, আমরা সেই দিকে এগিয়ে যেতে চাই সামনে।